হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের এই লেসনে আমরা শিখব যে কিভাবে একটা কিউআর কোড জেনারেট করতে হয়। আমরা বিভিন্ন ধরনের ডিজাইন প্রস্তুত করলে যে ডিজাইনে আমরা দেখতে পারি যে কিউআর কোড ইউজ করা হয়। আমরা বিজনেস কার্ড কিংবা ফ্লায়ার বলি, যে কোনো ডিজাইনে কিন্তু আমরা কিউআর কোডের ইউজ করতে হয়। যেমন বিজনেস কার্ডেই সবচেয়ে বেশি কিউআর কোড ইউজ হয়। সো কিউআর কোড কিভাবে বানাতে হয় সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো চলুন গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমি এখানে জাস্ট সিম্পলি লিখলাম যে কিউআর কোড জেনারেটর। সো জেনারেটর লিখতেছি। এখানে এই যে জেনারেটর লিখলে এখানে আমাদের বেশ কিছু ওয়েবসাইট দেবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটগুলো আছে এগুলো বেস্ট ওয়েবসাইট, আপনারা এখান থেকে বানাতে পারবেন। সো আমি কিউআর কোড জেনারেটর এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম, কন্ট্রোল ধরে, তারপর গো কিউআর, এখানেও দুইটা ট্যাব ওপেন করলাম। আমরা চাইলে এই দুইটা সাইট থেকেই আমরা কিউআর কোড বানাতে পারি। সো কিউআর কোড হচ্ছে এইরকম দেখতে, যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারি। যেমন এখানে আছে ফ্রি টেক্সট, আমরা যদি চাই কোনো মেসেজ এখানে অ্যাড করতে পারবো, যেটা স্ক্যান করলে ইজিলি স্ক্যানারে কিংবা মোবাইলে এই মেসেজটা শো করবে। আমরা যদি চাই কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে দিব, তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এটার ভিতর ঢুকে যাবে। কোনো কন্ট্যাক্ট যদি দিতে চাই, কোনো ফোন নাম্বার যদি দিতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারবো। সো এখানে আরেকটা এই ওয়েবসাইট, সেটা হচ্ছে goqr.me। এখানে গেলেও আমরা চাইলে এখান থেকে কিউআর কোড বানাতে পারবো। এটা হচ্ছে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কাজটা করতে পারি। কোনো সাবস্ক্রিপশন লাগবে না। যদি আমরা যদি লোগো করতে চাই, যেমন আমরা যদি নিচে একটু চলে যাই, ওকে, এখানে যদি লোগো সহ করতে চাই তাহলে সাবস্ক্রিপশন নিতে হবে। আমাদের সাবস্ক্রিপশন দরকার নাই, আমরা ফ্ল্যাট যে ডিজাইনগুলো এগুলো আমরা ক্রিয়েট করব। সো এখানেও দেখতেছি যে টাইপের মধ্যে আছে ওয়েব ইউআরএল দিতে পারি, কোনো ট্যাক্স দিতে পারি, কিংবা ভিকার দিতে পারি, এনিথিং আমরা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। সো আমি যদি ইউআরএল এ চলে যাই, আমি সিম্পলি এখানে কিন্তু ডেট অ্যান্ড ডোনেস, অর্থাৎ ডাটা কয়েকটা ভাষায় লিখা, এখানে কিন্তু এখনো কোনো কিউআর কোড নেই। আমরা যদি এখানে একটা ওয়েবসাইট লিখি, ধরেন এটা হচ্ছে আমার যে আম, আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে আমার চ্যানেলের ইউটিউব লিঙ্ক। আমি যদি সিম্পলি এই লিঙ্কটাকে কপি করি, কন্ট্রোল-সি কপি করে যদি আমি এই কিউআর কোডে এখানে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিলে এখানে লোডিং হচ্ছে, এখানে কিন্তু একটা আমার কিউআর কোড জেনারেট হয়ে গেছে। আমার যে ওয়েবসাইটটা বা আমার যে ইউটিউব চ্যানেলের আমার প্রোফাইলের যে লিঙ্কটা, এই প্রোফাইলের লিঙ্কটা কিন্তু অলরেডি এখানে একটা কিউআর কোড আকারে জেনারেট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে ফেলতে পারি, ডাউনলোড করে যে কোনো ইমেজে ইউজ করতে পারি। জাস্ট সিম্পলি ডাউনলোড করে আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখানে কালার আছে, আমি যে কোনো কালারে এখানে এই যে ইউজ করে আমি এই জিনিসটা ডাউনলোড করতে পারবো। সো ধরেন আমার ব্লু কালার প্রেফার, অথবা পিঙ্ক কালার, এনিথিং, ধরেন আমি ব্লু কালারটা ইউজ করলাম। ব্লু কালার দেওয়ার পর এখানে হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে কিউআর কোডগুলো হচ্ছে ব্লু কালার। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখতে চাই তাহলে এরকম চলে আসবে, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। ধরেন আমি ব্লুর সাথে এরকম একটা কালার কম্বিনেশন করলাম, একটা সফট কালার। দেন আমি এখান থেকে 1 2 3 বারকোড একটাই রাখলাম, সাইজ 400। এইটা যে ডিফল্ট সাইজ আছে এই সাইজে আমি এটা ডাউনলোড করব। সো এখানে এসভিজি ডাউনলোড করতে পারি, ইপিএস ডাউনলোড করতে পারি। ইপিএস ফরম্যাটটা হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য, এসভিজিটাও আমরা ইলাস্ট্রেটর ওপেন করতে পারবো। আর পিএনজি জেপিজি, এই দুটা ফরম্যাট তো আমরা জানি। সিম্পলি পিএনজি অ্যান্ড জেপিজি ফরম্যাট হচ্ছে একটা ইমেজ টাইপের ফরম্যাট, যেটা আমরা যে গ্যালারিতে ওপেন করি এটা। আর ইপিএস ফরম্যাটটা আমরা এডিটেবল আকারে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবো। ওকে, যেমন ইপিএস এ ক্লিক করলাম, এখানে ইপিএস এই যে এই যে কিউআর কোড ইপিএস ডাউনলোড হয়ে গেছে। আমি একটা ক্লিক করলে সিম্পলি এটা ইলাস্ট্রেটরে ডিরেক্টলি ওপেন হয়ে যাবে। এই যে ইলাস্ট্রেটরে আমার কিউআর কোডটা ওপেন হয়ে গেছে, এটা একটা ভেক্টর ফাইল। এটা আমি চাইলে যে কোনো ডিজাইনে ওপেন করতে পারি। এখন আমি যদি এটা মোবাইলে আমি স্ক্যান করি, বা আপনারাও যদি এটা স্ক্যান করেন কিউআর কোডটা, তখন দেখতে পারবেন যে আমার ইউটিউবের লিঙ্কটা চলে আসছে। মোবাইলে ওই লিঙ্কটা শো করবে, ওই লিঙ্কটা ক্লিক করে আপনার ব্রাউজারে যখন আপনি ব্রাউজ করবেন, আপনি এখনই ট্রাই করেন, আপনি যদি মোবাইল দিয়ে দেখেন কিংবা মোবাইলটা সাথে থাকে, তাহলে সিম্পলি এই কিউআর কোড স্ক্যান করেন, স্ক্যান করে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা নিয়ে আপনারা গুগল ক্রোম অথবা আপনার ব্রাউজারে এটা পেস্ট করেন অথবা ওপেন করেন লিঙ্কটা, তখন দেখবেন যে আমার সরাসরি যে আমার ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু আপনাদেরকে এই লিঙ্কে নিয়ে যাবে। সো এটাই হচ্ছে মূলত কিউআর কোডের ব্যবহার। এভাবে আমরা
ক্লায়েন্টে ওয়েবসাইট বলতে পারে কিংবা ফোন নাম্বার দিতে পারে যে কিউআর কোড অ্যাড করে দেবো, অথবা ক্লায়েন্ট সরাসরি আপনাকে কিউআর কোড দিতে পারে যে এই কিউআর কোডটা তুমি ডিজাইন ইউজ করো, তখন কিন্তু আপনাকে এই কিউআর কোডটা আপনার ডিজাইনে ইউজ করতে হবে। সো আশা করছি আপনারা কিউআর কোড নিয়ে আর কোনো কনফিউশন নেই, আপনারা কিউআর কোড মেক করতে পারবেন, কিউআর কোড বানিয়ে আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের যে সিক্রেট গ্রুপ হবে ওই গ্রুপে প্রশ্ন করবেন। সো পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।